দাসেরা, তোমরা যেমন খ্রিস্টের আজ্ঞাবহ তেমনি ভয় ও কম্প সহকারে তোমাদের অন্তঃকরণের সরলতায় মাংস অনুযায়ী আপন আপন প্রভুদিগকে আজ্ঞাবহ হও। তোমরা যেমন খ্রিস্টের আজ্ঞাবহ, যেমন আমরা খ্রিস্ট যিশুতে আমরা আছি, যেমন তার আজ্ঞাবহ তোমাদের অন্তঃকরণ মনকে সরল করতে বলছে, এবং তোমাদের অন্তঃকরণ সরলতায় মাংস অনুযায়ী আপন আপন প্রভুদিগকে আজ্ঞাবহ হও। তোমাদের মনের অন্তঃকরণের দ্বারা তোমাদের প্রভু যারা তোমাদের শিক্ষা দান করছে, শিক্ষা দিচ্ছে, কাজ করছে, তাদেরকে আজ্ঞাবহ হতে বলছে। তারা যেটা বলে সেটা শুনতে বলছে। আর কি বলছে? মনুষ্যের তুষ্টিকরের নয়, চাক্ষুষ সেবা না করা, বরং খ্রিস্টের দাসের ন্যায় প্রাণের সহিত ঈশ্বরের ইচ্ছা পালন করিতেছ বলিয়া, মনুষ্যের সেবা নয় বরং প্রভুরই সেবা করিতেছ বলিয়া প্রণয়ভাবে দাস্যকর্ম কর। তাহলে কি বলছে? মনুষ্যের তুষ্টিকরের ন্যায় চাক্ষুষ সেবা না করিয়া, মানুষ যেভাবে সন্তুষ্ট হবে সেইভাবে যেন সেবা না করি আমরা। তোমাকে ডাকলো ঈশ্বরের লোক, তুমি ঈশ্বরের কার্য করতেছো, তোমাকে ডাকলো চলো ওখানে যাবো প্রসাদ খেতে, তুমি যদি যাও কি হবে? তোমাকে যে ডাকলো সে হবে সুখী, সে সন্তুষ্ট হবে, তাই না? কিন্তু তুমি যার সেবা করতেছো, ডাক থেকে লাভ নিচ্ছ, প্রার্থনা করতেছ, সে কি ভাববে? তার মানে কতটা কষ্ট হবে। তাকে আগে সন্তুষ্ট করতে হবে, সেই পরমেশ্বর পিতাকে সন্তুষ্ট করতে হবে।